হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স 2019 প্র্যাকটিস সেট নাম্বার 17। এর আগে আমরা 16টা ক্লাস করে নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে। এবং তার সাথে বলে রাখি, এর আগের 2018 সালে যে কনস্টেবল হয়েছিল সেটাতে আমি 8টা সেট ডিসকাস করেছিলাম, সেটাও অবশ্যই তোমরা দেখে নেবে, সেটাও ওই প্লেলিস্টে একসাথে অ্যাড করে দেওয়া আছে। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে, গ্রেটার হিমালয় এর আর এক নাম কি? তো গ্রেটার হিমালয় আর একটি কী নামে পরিচিত? তো এটা অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করো, কী অ্যান্সার হবে। তো দেখো এখানে এটা মনে রাখবে, গ্রেটার হিমালয় এটির আসল নাম বা আর এক নাম হচ্ছে হিমাদ্রি। গ্রেটার হিমালয় এটি হিমাদ্রি নামে পরিচিত। আরেকটা জিনিস মনে রাখবে, লেসার হিমালয় যেটাকে বলা হয়, লেসার হিমালয় সেটি কী নামে পরিচিত? সেটি হচ্ছে হিমাচল নামে পরিচিত। তো এটা মনে রাখবে। 2 নম্বর প্রশ্নে চলে আসি, প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে হয়েছিল? তো দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে। তোমরা এটা কমেন্ট করবে 1540 সালে কি হয়েছিল বা কোন যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোধি। তারপরে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ আফগান এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। তোমরা এটা শুধু কমেন্ট করো 1540 সালে কি হয়েছিল। তারপর দেখো একটা বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন, ফেয়ারওয়েলস টু আর্মস হলো এটি কার উপন্যাস? তো দেখো এটা মনে রাখবে, ফেয়ারওয়েলস টু আর্মস এটি হচ্ছে আর্নেস্ট হেমিওয়ের লেখা উপন্যাস। অপশন সি বা 3 নম্বর হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে চলে আসছি, যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তো যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বায়োজেনেসিস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 12th শতক মনে হচ্ছে দ্বাদশ শতকে কবি জয়দেব কোন রাজ্যসভার অলঙ্কিত করতেন? মানে কার সভাকবি ছিলেন কবি জয়দেব? তো কবি জয়দেবের লিখিত গ্রন্থের নাম কি হচ্ছে? গীত গোবিন্দম, এবং তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এদের মধ্যে কোন জোড়াটি বেমানুন, মানে কোনটা সঠিক নয়? তো দেখো মোহিনী আট্টাম এটা কেরালা, একদম ঠিক আছে। ছৌ নাচ পুরুলিয়াতে হয়, এটাও একদম ঠিক। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, এটাও একদম ঠিক। ডান্ডিয়া রাজস্থান, এটা ভুল। ডান্ডিয়া কোথাকার? ডান্ডিয়া হচ্ছে গুজরাটের। ওকে, পরের প্রশ্ন চলে আসি, শিবাজি রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো শিবাজি রাজ্যাভিষেক এটি হয়েছিল রায়গড়ে। অপশন সি বা 3 নম্বর হচ্ছে এটার অ্যান্সার। আরাবল্লীর সর্বোচ্চ শিখর হলো কোনটি? তো হাইয়েস্ট পিক অফ আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। এটা বলতে পারবে দোদাবেদা কাদের সর্বোচ্চ শৃঙ্গ? তো দোদাবেদা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা এটা কমেন্ট করে জানিও কলসুবাই এটি কার সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম কি? তো সাধারণত লাল মাটি পশ্চিমবঙ্গে কোথায় দেখতে পাওয়া যায়? বাঁকুড়া ডিস্ট্রিক্টে। ওকে, তো এবার এখানে প্রশ্ন হচ্ছে কোন অঞ্চলে? তো এটা হচ্ছে বারেন্দ্র অঞ্চলে লাল মৃত্তিকা বা রেড সয়েল লক্ষ্য করা যায়। যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয়ে থাকে, কোন মৃত্তিকায় সবথেকে ভালো তুলা চাষ হয়? তো এটা কি অ্যান্সার হবে? রেগুর মৃত্তিকায়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সর্বাপেক্ষা সক্রিয় কোথায় হয়, বা সালোক সংশ্লেষ কোন আলোতে সর্বাপেক্ষা সক্রিয়? 10 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, যে সালোক সংশ্লেষ লাল আলোতে সর্বাপেক্ষা সক্রিয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, তো কলিঙ্গ পুরস্কার থেকে ফার্স্ট ডিটেলস যেটা তোমার জেনে রাখবে, এটা কারা দেয়? কলিঙ্গ পুরস্কার দেয় ইউনেস্কো। ওকে, তোমাদের সবার কাছে একটা প্রশ্ন রইল, ইউনেস্কো এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সবাই কমেন্ট করে জানাবে। ওকে, এটা একটা সেপারেট ভিডিও বানানো আছে, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোথায়, সেটা কিন্তু তোমরা পরীক্ষার আগে একবার দেখে নেবে। স্ট্র্যাটেজিকের মিশন স্ট্র্যাটেজিকের যে প্লেলিস্ট আছে সেখানে এটা পেয়ে যাবে। এবার দেখো কলিঙ্গ পুরস্কার এটা দিচ্ছে ইউনেস্কো, এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? যে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগীকে বা বিজ্ঞান ক্ষেত্রে এটা দেওয়া হয়। ওকে, এবার প্রশ্ন আসতে পারে 2019 সালে কলিঙ্গ পুরস্কার কে পেয়েছেন? তো 2019 সালে কলিঙ্গ পুরস্কার পেয়েছেন কার্ল
KRUSZELNICKI। নেক্সট, এবং এনার বাড়ি কোথায়? অস্ট্রেলিয়াতে, সেটাও তোমরা মনে রাখবে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে? তো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অগ্ন্যাশয় রস হলো এক প্রকার কি? তো অগ্ন্যাশয় রস এটা এক প্রকার হচ্ছে ক্ষারীয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসছি 14 নম্বর কোশ্চেনে। নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো তোমরা সবাই জানো, এইটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তো সংবিধান অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা যায় 368 নম্বর ধারা। ঠিক আছে, 370 নম্বর ধারা তোমরা সবাই জানো, যেটা এখন উঠে গেছে। কোথায় ছিল? জম্মু কাশ্মীরের ওপর। তো এটা এখন উঠে গেছে। এবার দেখো, এই সংশোধন পদ্ধতি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছিল, কেউ বলতে পারবে? তো সংশোধন পদ্ধতি এটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকার কাছ থেকে। ফটো ইলেকট্রিক এফেক্ট এর আবিষ্কারক কে? ফটো ইলেকট্রিক এফেক্ট, তো দেখো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার বলে দেখবে মিশন স্ট্র্যাটেজিকে প্লে লিস্টের মধ্যে একটা ভিডিও পাবে। তো সেখানে অবশ্যই আমি দেখবে একটা ভিডিও বানানো আছে, তো সেটা অবশ্যই দেখে নেবে। তো দেখো, এই ফটো ইলেকট্রিক এফেক্ট এর আবিষ্কারক হচ্ছেন আইনস্টাইন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? জীবন ও স্বাধীনতার অধিকার সংবিধানের 21 নম্বর ধারায় অন্তর্ভুক্ত। কোন শহরে আধুনিক কালের প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়? তো মডার্ন অলিম্পিক কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল? তো মডার্ন অলিম্পিক মনে রাখবে, এটা হয়েছিল এথেন্স, গ্রিসে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। লোকসভায় প্রতিনিধি নির্বাচিত হতে গেলে একজন ভারতীয় নাগরিককে ন্যূনতম বয়স অবশ্য হতে হবে কত? মানে লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত লাগে? তো লোকসভা হতে গেলে কত লাগে? 25 বছর। রাজ্যসভা হতে গেলে 30 বছর। এবং তার সাথে মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর, উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর, বিভিন্ন রাজ্যের গভর্নর হতে গেলে মিনিমাম এজ 35 বছর, ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর। ঠিক আছে, সবগুলো আশা করি হয়ে গেল। এরপর দেখো, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? যে অধিবেশনে গাওয়া হয়েছিল সেটা কত সালে হয়েছিল? তো দেখো, এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, যে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল 1896 সালের অধিবেশনে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 1905 সালে কী হয়েছিল? 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? 1911 সালে। 1911 সালে আরেকটা ঘটনা যেটা ঘটেছিল, কী হয়েছিল? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়? তো এই দেখো, এই দুটো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়। প্রশ্ন আসবে যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কত সালে, না হয় প্রশ্ন আসবে ভারতীয় সংবিধান চালু হয়েছিল কবে থেকে। তো দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে, এবং ভারতীয় সংবিধান কেম ইনটু ফোর্স চালু হয়েছিল বা লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এটাও মনে রাখবে। এবং সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটি কে লিখেছেন? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তো এই গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন? তো দেখো, ভারতীয় রাষ্ট্রপতি যদি রিজাইন করতে চায়, তো রিজাইন লেটারটা কার কাছে জমা দেবে? তো সেটা জমা দেবে উপরাষ্ট্রপতির কাছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, মনে থাকে জানো। লোকসভার চেয়ারম্যানকে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এই বইগুলির মধ্যে কোনটি নীরদ সি চৌধুরীর লেখা নয়? তো দেখো, এ প্যাসেজ টু ইংল্যান্ড, স্কলার এক্সট্রা অর্ডিনারি, দি কন্টিনেন্ট অফ সার্সি, এগুলো সবই হচ্ছে নীরদ সি চৌধুরীর লেখা। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা কার লেখা? এ প্যাসেজ টু ইন্ডিয়া লেখক হচ্ছেন E.M. ফস্টার, যেটা তোমাদের আগে আমি বহুবার পড়িয়েছি। লাস্ট প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমাদের কাছে প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন?
ঠিক আছে, এটা সবাই কমেন্ট করবে। তো টোটাল 25 কোশ্চেনের সেট ছিল, আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, আমি দেখবো। অ্যান্ড এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।